9 জন কি 11 জন গ্রেফতার হয়েছেন। কালকে পূর্বস্থলী বিডিও অফিসে টিএম এবং এসপি এবং কালনার এসডিও আমরা 4 জনে 15 মিনিট বসেছিলাম। সার্বিকভাবে তাদের বক্তব্য দিনের দিন আপনার উন্নতির দিকে, অবস্থা ভালোর দিকে যাচ্ছে। তবুও রাত্রেবেলায় ওদের গুন্ডা বাহিনী তারা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে ত্রাসকে, এটা এখনো চলছে। আমি পুলিশকে সেটা বলেছি। ওদের গুন্ডা বাহিনী আমি আমাকে বলতে দেন, বলার পরে ওখানে মূলত আহমদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি, মূলত সে হলো কি পারসন, সে হলো রিং লিডার, রাজনীতির জানে না এবং প্যারালাল একটা মানে সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে। এটা আমি আজকে খুব পরিষ্কার করে বলছি। দলের পতাকা, মুখ্যমন্ত্রীর ছবি, অভিষেকের ছবি, পঞ্চায়েত সমিতির ক্ষমতা, তারপরে কন্ট্রাক্ট দেব তার ক্ষমতা, হ্যাঁ, এবং বাইক বাহিনী, এই নিয়ে একটা কি স্বরাজ তৈরি করতে চাচ্ছেন গুন্ডা বাহিনী। আহমদ শেখ কি করবে না করবে তার ভবিষ্যৎ তার সাথে, আমার সাথে, রাজনীতির সাথে, টিএমসি দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে নিজেকে যত বড় জাহির করুক। মুখ্যমন্ত্রী দুঃখিত হয়েছেন। আমি তাকে 4 পৃষ্ঠার একটা অভিযোগপত্র দিয়েছি। তিনি কথা বলেছেন, তিনি বলছেন আমি খুব ব্যস্ত 21 জুলাই নিয়ে, পুলিশ যেটা করতে করবে এবং আমি চেষ্টায় আছি কুসুমগ্রামে একটা যেন পুলিশ ক্যাম্প হয়। এই পুলিশ ক্যাম্প মানুষকে আরও সহজ সরল করে দেবে, অত্যাচার অবিচারের হাতটা বন্ধ হবে। ডিএম এসপি বলেছেন অফিসিয়ালি আমাদের কাছে আসলে আমরা রেকমেন্ড করব। এরপরে যারা বাইরে বাইরে পালিয়ে বেড়াচ্ছেন, রাজনীতি করতে গেলে ধরা দিতে হবে, আর তাহলে ছিটকে চলে যাবেন। মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন যে ওই মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাথে আমার তো কোনো রিলেশনশিপ ছিল না, খাতা কলমে বা বাইরে অহেতুক মিথ্যা কথা বলা। এরপরে তিনি বলেছেন আমি অফিস চালানোর জন্য খরচ দিয়েছি। তো স্বভাবতই অফিস তো রানিং, সবাই জানে 5 বছর, বছরে 2.5 লাখ হলে 5 বছরে 10 লাখ। এই 10 লাখ খরচ কি আমি দেব? আমি হয়তো 50,000 দেবো কি 1 লাখ দেব। তিনি এটাও বলেছেন যে অফিস খরচের টাকা দিতে হয়, খাবার খরচের। আমি রাত্রিবেলায় রান্না করে খাই, কেউ যদি বলে আমার বাড়ি খান তো তার বাড়ি খায়। আমি কারোর উপর বোঝা হয়ে বলি না যে তোমাকে খাওয়াতে হয়। যে আচরণ করেছেন ভারতের সংবিধান, এরপরে জাতীয় পতাকা, ক্যাবিনেট মন্ত্রীর গাড়ি ভাঙচুর, খুন করার প্রক্রিয়া, চেষ্টা, তারপরে বেধড়ক মারধর, এসবগুলো ভারতের সংবিধানে কোনো রাজনৈতিক দলের কাছে কাম্য নয়। আর টিএমসির মতন দল, যার ভিত্তি স্থপতি মমতা ব্যানার্জি, তা শুধু আমাকে আঘাত করা হয়নি, সম্মানীয় সভাপতিকেও আঘাত করা হয়েছে, মন্ত্রী মণ্ডলীকে আঘাত করা হয়েছে। এই কারণে ও বিষয়ে আমার আর কিছু বেশি বলার নেই। আইন আইনের পথে চলছে, আমার আর কোনো প্রশ্ন নেই। একটা প্রশ্ন আছে, মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি যে অভিযোগটা যেটা করছেন, 40 লক্ষ, আমার কাছে কোনো উত্তর নেই। আমার উত্তর 4 জন দেবে, আমি কোনো উত্তর দেবো না। আপনার বিরুদ্ধেই অভিযোগ হোক আমার বিরুদ্ধে, আমি আইনের আশ্রয় নিয়েছি। 3-4 দিনে বুঝতে পারবেন আইনের বেড়াজাল কত লম্বা। না, আমি সভা 1 মিনিট সভা করতে চেয়েছিলাম। এলাকার আবহাওয়া প্রচণ্ডভাবে ভালো, তারা সব জায়গায় চেষ্টা করছেন বেশি লোক যাওয়া। এই কারণে আর বড় পাবলিক মিটিং এর দরকার নাই, কর্মীরাও সেটা নিজে মুখে বলেছেন
যে কাটোয়া থেকে এক বুড়ো এসে এখান মনসরে ছিপ ফেলছে, আপনি কি মাছ ধরতে পেরেছেন? আমি বলি পুরাতন 7 দিন আগের বাসি ভাত, আজকে কেন গরম ভাতের কথা বলতে যাই? বলছি, আহমেদ শেখ যেটা বলেছেন যে আপনি কোনো কাজ করেন না এবং আপনাকে পাওয়া যায় না। আমি আহমদ শেখের বাড়িতে 50 বার খেয়েছি, আপনারা জানেন না তো? মুখ্যমন্ত্রী প্রশ্ন করবেন কেন? ওখানে কমপক্ষে 50টা সভা করেছি, 4টে পুজোর সময় পুজো কাপড় বিতরণ করেছি, আপনারা জানেননি কেন? আমাদের চরিত্র নিয়ে আমাকে কেন দোষ করছেন? যে 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 অসৎ, যে গুন্ডা, তাকে জিজ্ঞাসা করুন। ওই প্যারালালের মানুষ আমি নই। বলেছিলেন মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হলে কলকাতায় নামেন। এটা হচ্ছে, শুরু হয়েছে, খবর রাখো, যাও থানায়। আমি তার খবর তোমার দেবো কেন? আমি থানার কি ইনফরমার নেই? আমি বলে দিয়েছি, আবার বলছি, আমি বলেছি যে এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার মধ্যে ওই যে দাগি আসামি, তার সাগরেদরা রোজ লাল ঘরে ঢুকছে। তো যান কালনা কোর্টে, থানায় যান, সে কৈফত আমি কেন খরচ করবো মুখ্যমন্ত্রী? কি আহমেদ শেখ প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে? আমি বলে দিচ্ছি, আমার কথা বারবার জিজ্ঞেস করে তাহলে আপনি মনে রাখতে পারবেন। একটা কথা একবার যথেষ্ট। সে দলকে সামনে রেখে আখের গোছাচ্ছে, গুন্ডামি করছে, ত্রাস করছে, 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হলে টাকা চাইছে, জমি বিক্রি করবে তার টাকা চাইছে, বিল্ডিং করবে তার টাকা চাইছে। চলেন।